কক্সবাজারে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে প্রশাসনের সঙ্গে নতুন কার্ডধারীদের বাকবিতণ্ডা হয়েছে। এ সময় হত্যা মামলার আসামিদের নেতৃত্বে প্রশাসনকে বাধা দেওয়া হয়, যার ফলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে না পেরে নিরুপায় হয়ে ফিরে যায় জেলার প্রশাসন ও টুরিস্ট পুলিশ। এ পরিস্থিতিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের আকর্ষণ হারানোর আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের তথ্যচিত্রে। কক্সবাজারের বালিয়াড়ি দখলমুক্ত করার জন্য টুরিস্ট পুলিশ অভিযানে গেলে নতুন কার্ডধারীদের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। এরপর জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে তাদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়ে দখলকারীরা। জানা গেছে, হত্যা মামলার আসামি সোহেল এবং আরিফের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে বাধা প্রদান করা হয়, যার ফলে প্রশাসন কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়। এ বিষয়ে জানতে চাইলে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, যারা বালিয়াড়ি দখল করে দোকান বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করা হবে। তিনি আরও বলেন, দ্রুত বালিয়াড়ি দখলমুক্ত করে সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনা জরুরি, অন্যথায় বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত তার স্বাভাবিক আকর্ষণ হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদ ও পর্যটন সংশ্লিষ্টরা। আমার দোকানের কার্ড আছে, আমি কার্ড নিয়ে দোকানে বসছি, কিন্তু বালিয়াড়ি থেকে বুঝতে পারি মানে বিচে আপনাকে এই জায়গাতে পারমিশন তো ডিসি অফিস থেকে দিয়েছে না। আপনি বলেন যে শুধু এই জায়গার কথা বলেছি কিন্তু তখন আমরা আমাদের একটা নির্দিষ্ট স্থান তো ঠিক করে দিতে হবে। এইভাবে বসতে বলছে যে এরকম পুরো বিচ জুড়ে বিচ না স্যার, একটা ওই পাশে যেটা মার্কেটের লাইন আছে আমরা ওইভাবেই না, এটা আপনাকে পরিকল্পিতভাবে বসার জন্য আপনি কারোর কাছে পারমিশন দিয়েছেন বা ডিসি মহোদয়ের কাছে পারমিশন নিয়েছেন, আপনি পারমিশন নিয়েছেন ব্যবসার জন্য, কিন্তু আপনি তো এরকম করে এখানে বসার জন্য বালু দখল করার জন্য পারমিশন দিয়েছেন। এটাকে আপনাকে বলেছে কিনা অন্য দোকান স্যার যে পাশে যে লাইনে সেটা আপনি আরেকজনকে তো অনুসরণ করতে পারেন। তোমরা করবা না স্যার, আমরা কার্ড আছে, আমরা লিখ আপনারা যদি আমরা এখন এগুলো সরাইতে হবে। আপনি দোকান করেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনার দোকান না বলে, কিন্তু বালিয়াড়িতে না, বালিয়াড়িতে না, বালিয়াড়িতে কেউ থাকতে পারবে না, সবাই উঠবে, সামনে গুলো সবাই উঠবে, সবাই বিচের মধ্যে সবাই উঠবে, বালিয়াড়িতে কেউ থাকবে না, নতুন কথা কেউ না। মন্তব্য স্পেসিফিক বিষয়ে যেটা আমি উপলব্ধি করলাম, কক্সবাজার এই সমুদ্র সৈকতে লাবণী বিচ, কলাতলি বিচ, বিশেষ করে সুগন্ধা বিচ, এই তিনটা পয়েন্টে গত 3 দিন ধরে চলছে দখল বাণিজ্য চলছে, রাত সারা রাত। এখানে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বললে চলে। এটা নতুন করে যে বালিয়াড়ি দখল করে এইসি এলাকায় বালিয়াড়ি দখল করে যে আবার নতুন করে একটা সিন্ডিকেট, এখানে যতটুকু শুনলাম ছাত্র প্রতিনিধি আছে, এসে কিছু সাংবাদিক আছে, কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে, এদেরকে আবার নতুন করে যে কার ইন্ধনে এইসব দোকানগুলো আবার বসানো হচ্ছে আমার বোধগম্য নয়। আসলে সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কেন যে সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন নজরদারি করতেছে না, আর এটাও আমার জানা খুব অজানা। বালিয়াড়ি দখল করে বিচের সৌন্দর্য নষ্ট করে যে দোকানগুলো বসানো হয়েছে, এই দোকানগুলো বসাইতে কার অনুমতি তারা নিয়েছে? আমরা এডিএম এর সাথে কথা বলেছি, পর্যটন সেলের ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই দোকান বসাইতে কোনোভাবে সহযোগিতা তারা করেনি। এটা গুন্ডামি, যেখানে একটা কক্সবাজার পর্যটন নগরী সুগন্ধা বিচ, বিনোদন জোন, এখানে কোনো গুন্ডা বিচতে চলে। গুন্ডা প্রতিরোধ করার জন্য এখানে কিন্তু আমাদের মার্কেটের এখানে বাহির থেকে আসে না, আমরাও লোকাল। কোটায় সর্বস্তরের কর্মকর্তাদের নির্দেশ, টুরিস্ট পুলিশের সর্বস্তরের অফিসারের নির্দেশ, সরাতে হবে। নষ্ট করে পরিবেশ এবং জৈব বৈচিত্র্যতা নষ্ট করে কোনো দোকান, কোনো ব্যবসা অনুমতি দেওয়া বা সেটা বসানো নিতান্তই কাম্য না হয়, এটা আমি মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যিনারা রয়েছেন এবং বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যিনারা রয়েছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বিচ ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানিয়েছি, বিচ ম্যাজিস্ট্রেট মহোদয় নতুন জেলা প্রশাসক মহোদয় আসলে বিষয়টা আলোচনা করবেন। আর আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কোনো বিচ দখল করে, বালিয়াড়ি দখল করে, পরিবেশ নষ্ট করে কোনো পর্যটন এলাকায় কোনো দোকান বা ব্যবসা বাণিজ্য নিতান্তই এটা আমরা প্রত্যাশা করি না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।